আরজি করের ঘটনায় তোলপাড় হয়ে রয়েছে গোটা দেশ। তারপরেও মহিলাদের ওপর অত্যাচার থামেনি। তারই মধ্যে একের পর এক কুরুচিকর ঘটনা সামনে আসছে। সোমবার অভয়াকাণ্ডে সাজা ঘোষণার দিনও আরও এক নিষ্পাপ মহিলার সঙ্গে চরম নোংরামি করে তাকে জানে শেষ করে দেওয়া হয়েছে, এই অভিযোগ সামনে আসছে। কিভাবে গোটা ঘটনাটা ঘটেছে তা যদি শোনেন তাহলে আপনারও গায়ের লোম খাড়া হয়ে যাবে। হ্যাঁ, ঠিক শুনছেন, সোমবার ছিল আরজি করের তরুণী ডাক্তার অভয়া কাণ্ডের বিচারের দিন। আর সেই মতো সকাল থেকে শিয়ালদাহ আদালত চত্বরে ভিড় করেছিলেন কাতারে কাতারে মানুষ। গোটা দেশ মুখিয়েছিল যে অভয়ার অপরাধীকে কি সাজা শোনানো হয় সেই দিকে। আর সেই সময় অভয়ার মতো ঠিক এইরকমই ভয়াবহ আরও একটা ঘটনা ঘটে গেল বাংলার আর এক প্রান্তে। সোমবার বিকেলে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার উত্তর চুনাখালী গ্রামে। ওই মহিলা গত 12 দিন ধরে নিখোঁজ ছিল। বাসন্তী থানায় অভিযোগ জানিয়েছিল পরিবারের সদস্যরা, কিন্তু কোনো খোঁজ মেলেনি। পরিবার পরিজনদের বাড়িতেও খোঁজ খবর করে ওই মহিলার কোনো হদিশ মেলেনি। শেষমেশ সোমবার বিকেলে ওই মহিলার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর থেকেই মহিলা নিখোঁজ। পরিবারের দাবি, তার সঙ্গে চরম নোংরামি করে তাদের মেয়েকে শেষ করে দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন যুবকই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি পরিবারের। পুলিশকে জানিয়েও নাকি পুলিশ আসেনি, কোনো তদন্ত করেনি। পুলিশের বিরুদ্ধে পয়সা খাওয়ার অভিযোগ তুলছে পরিবার। অপরাধীর চরম শাস্তি চাইছে পরিবার। মৃতার আত্মীয় কি বলছেন শোনাবো। দোকানে গেছিল, দোকান থেকে ফিরেছে, ফিরতি পরে ওই নন্টে ডেকেছিল, ওই বুদ্ধদেব, ওর সঙ্গে কথা বলেছে, কথা বলে তারপরে বাড়ি এসে ওই বেরিয়েছে, ফের দোকানে গেছে, ওই থেকে মেয়ে নিখোঁজ। ওই লাশ কথা বলা, আর মেয়ে খুঁজে পাইনি। আর ওই বিনয়, দীপেন আর বুদ্ধদেব, এই তিনটা ছেলেই করেছে। ওই মেয়ে ওই সন্ধ্যা থেকে আর পাওয়া যায়নি। থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। পুলিশ আসেনি, আর এসেও কোনো তদন্ত নেয়নি আমাদের। আর যদি তদন্ত নিত আজকের এই মেয়েটা দেখতে হতো না আমাদের। কি চাইছেন এখন, কি চাইছেন? আমরা চাই শাস্তি হোক তাদের, চাই আমি পুলিশ কোনো তদন্ত চাই। এ বিষয়ে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য জানান যে ওই মহিলাকে পরিকল্পনা করে চরম নোংরামি করে তাকে শেষ করে ফেলা হয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্য নিমাই মালিক কি বলছেন শোনাবো। একজন আদিবাসী তরুণীকে, শুধু আদিবাসী তরুণী নয়, উর্মিলা সর্দার, আজকের 13-14 দিন আগে সে নিখোঁজ ছিল। তার পরিবার থানায় কমপ্লেন করেছে, আমাদের কাছে জানিয়েছে। আমাদের সোসাইটিতে এখন যেরকম ঘটনা ঘটছে তাতে আমরা ভেবেছি হয়তো কোনো ছেলের সাথে আসক্তি হয়ে কোথাও ছিল, কিন্তু আজকের যে ঘটনা প্রকাশ্যে এলো তাকে ধান খেতে মানে পরিকল্পিতভাবে তাকে এখানে মোটামুটি, এটা আমাদের এই সমাজে এইটা খুব মানে ধিক্কারজনক ঘটনা। আমরা বাসন্তী থানার পুলিশ প্রশাসন, ক্যানিং এসডিপিও এবং বারুইপুর পুলিশ এসপি সাহেবের কাছে আমরা সমস্ত এলাকার মানুষ দাবি করব, প্রকৃত যারা অপরাধী তাদেরকে তদন্ত করে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে, এটা আমাদের কি মনে হচ্ছে মেয়েটাকে, মানে মেয়েটা কিভাবে কি মনে হচ্ছে? আমরা মনে করছি এটা পরিকল্পিতভাবে তাকে, তবে এর পিছনে ঘটনা থাকলে থাকতেও পারে। আচ্ছা, মানে একাধিক লোক ছিল? হ্যাঁ, এটা যতক্ষণ না পুলিশ সেটাকে করছে বলা এখন সঠিক বলাটা সম্ভব নয়, তবে আমরা সাসপেক্ট করছি এই হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। এরপর দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এ নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। বাসন্তী থানা এলাকায় এক কার্যত তার মৃতদেহ মাটি খুঁড়ে সেই মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল। একটি চাষের জমিতে নাঙল দেওয়ার সময় কার্যত সোমবার বিকেলে ওই পচা গলা উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সাথে কার্যত খারাপ কাজ করে তাকে
করা হয়েছে এবং সেই খুনের পর দেহ লোপাট করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় প্রতিবেশী যুবকদের বিরুদ্ধেই মূলত অভিযোগ। ঘটনায় 3 জনকে পুলিশ প্রাথমিকভাবে আটক করেছিল। অবশেষে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই পুলিশ সূত্র থেকে খবর। এবং পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে সোমবার বিকেলে যখন মৃতদেহ প্রথম উদ্ধার হয়, তখন কার্যত মৃতের পরিবারের সদস্যরা তারা পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান। তাদের দাবি যে ওই খারাপ কাজ করা হয়েছে এবং দীর্ঘ প্রায় 12 দিন নিখোঁজ ছিল ওই গত 9ই জানুয়ারি থেকে কার্যত পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজেন, কিন্তু কোনো রকম খোঁজ মেলেনি। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছেন, সেখানেও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে 12ই জানুয়ারি বাসন্তী থানায় তারা লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে সোমবার বিকেলে কার্যত বাসন্তীর একটি গ্রামে, সেখানে জমিতে লাঙল দেওয়ার সময় ট্রাক্টর দিয়ে যখন জমির মাটি চাষ করা হচ্ছিল, তখনই কার্যত ওই দেহ মাঠের মাঝখানে একটি গর্ত করা জায়গা থেকে উদ্ধার হয়। সেখানেই কার্যত গর্ত খুঁড়ে ওই সেখানে পুঁতে দেওয়া হয়েছিল। পুলিশের প্রাথমিক দাবি ওই হয়েছে এবং ওই পর কার্যত দেহ লোপাটের চেষ্টা করেছে অভিযুক্তরা। এই ঘটনায় গ্রামেরই 2 যুবককে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে পুলিশের জেরায় তারা জানিয়েছে যে তারা এই জড়িত এবং তারা দেহ লোপাটের চেষ্টা করেছিল এবং সেই দেহই কার্যত উদ্ধার হয়েছে সোমবার। এবং এই ঘটনার পেছনে সঠিক কি কারণ আছে, ওই সঠিক কি খারাপ কাজ করা হয়েছিল, সমস্ত বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে বলেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় গ্রামে কার্যত শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজনদের দাবি, তারা যখন পুলিশকে জানিয়েছিলেন, পুলিশ যদি সঠিকভাবে তদন্ত শুরু করতো তাহলে হয়তো ওই বাঁচানো সম্ভব হতো, তেমনটাই দাবি। যদিও পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে যেদিন মেয়েটি নিখোঁজ হয়েছিল তার প্রায় 3 দিন বাদে থানায় অভিযোগ দায়ের হয় এবং অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে যে 3 দিন পরে অভিযোগ দায়ের হয়েছে, এই ঘটনা বা খুনের ঘটনা কার্যত সেই 3 দিনের মধ্যেই ঘটেছিল, এমনটাই পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। একদিন সন্ধ্যায় হঠাৎ করে বাড়ি থেকে ওই কিশোরীকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী এক যুবক এবং তারপর থেকেই কার্যত ওই হত্যা হয়ে যায়। পরিবারের লোকজন প্রাথমিকভাবে ভেবেছিলেন বা গ্রামের মানুষজন প্রাথমিকভাবে ভেবেছিলেন যে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে মনে হয় ওই কোথাও পালিয়ে গিয়েছে। কিন্তু পরে তার যখন দেহ উদ্ধার হয় এবং যেভাবে দেহ তার উদ্ধার হয়েছে, তাতে কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ওই খারাপ কাজ করা হয়েছে এবং তারপর তার শরীরের একাধিক জায়গায় ধারালো ব্লেডের আঘাতের চিহ্ন পুলিশ পেয়েছে এবং তা থেকে কার্যত নিশ্চিত যে করা হয়েছে। এখন সঠিক কি কারণ রয়েছে, যে 2 জন গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে আরো কি তথ্য পাওয়া যায়, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এবং এই ঘটনায় গ্রামে কার্যত শোকের ছায়া নেমে এসেছে এবং যেদিন কার্যত তিলোত্তমার বিচারের রায় ঘোষণা হয়েছে, সেই দিনই কার্যত বাসন্তীতে এই ধরনের একটি মর্মান্তিক যে ঘটনা, যেখানে একটি তার মৃতদেহ উদ্ধার হয়েছে একটি চাষের জমি থেকে, সেই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এলাকায় এই মুহূর্তে উত্তেজনা রয়েছে। পুলিশ পিকেটিং করা হয়েছে গোটা এলাকা জুড়ে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।